মাঝে মাঝে বাতাসের মধ্যে থাকলেও বোঝা যায় না যে বাতাসের মধ্যেই আছি। যখন বাতাসটা থাকে না তখন বোঝা যায় বাতাসের কি মূল্য। আরে ইয়া কি? প্রেমপত্র। প্রেমপত্র? তোমার অসুস্থতা আমার ভেতরটাও যে এলোমেলো করে দেয় সেটা এই দুদিনে আমি টের পেয়েছি। এসবের কোনো দরকার ছিল না। ছোট্ট একটা জ্বরকে যে তোমরা সবাই মিলে কি শুরু করেছো। তুমি আজকে অফিসেও যাওনি। ছোট ছোট করে কিন্তু এতগুলো দিন তুমি পার করেছো। হসপিটালে না আসলে বোঝা যাবে, ট্রিটমেন্ট না করলে বোঝা যাবে যে আসলে সত্যটা কোনটা। শোনো, তুমি এক কাজ করো, এখানে বসো। এসো, তুমি বসো, এখানে বসো, তুমি এখানে বসো। বসো। ওই বাবু, তুই কি কইতে আসো? হ্যাঁ, দেখতে আসো না বড়রা কথা কইতে আছে? তোমরা বড়রা আছো বলেই তো কথা বলছি ভাইয়া। তোমাদেরও তো জানা থাকা উচিত ভাইয়া, যেই বিয়েটা তোমরা দিতে যাচ্ছ সেটাতে আমার সম্মতি নেই। ভদ্র সমাজে কি ধরনের কথা বলতে হচ্ছে বলো? এই যে সোহেল মাস্টার তো তোমাকে পছন্দ করছি, না? তাছাড়া তোমার বয়স কত হয়েছে বলো দেখি? আমার সামনে তুমি জ্ঞাতাকার হইতে এই পর্যন্ত বড় হয়ে আসছো, সেখানে তুমি কি বুঝবা? সেখানে আমরা মুরব্বীরা আছি, আপায় আছেন, তোমার ভালো মন্দ তো আমরা অবশ্যই বুঝবো। সোহেল মাস্টার যেহেতু তোমাকে পছন্দ করছে, কে নিজা, তাহলে বিয়ে হইতে সমস্যা কোন জায়গায়? আমি তাকে পছন্দ করি না। বহু কি বলছো এটা? আমি তো তোমার কথাতেই, মানে আমি ভেবেছিলাম। মানুষ নিজে নিজে অনেক কিছু ভেবে নিলে আমার কি করার আছে? এত বড় সাহস যে আমার উপর কথা কইতে আসো? মিজান, তুমি ঠান্ডা হও। এখানে যেহেতু আমরা সবাই আছি, তাই তোমার একার কোনো সিদ্ধান্ত এখানে থাকতে পারে না। আর আমাদের সিদ্ধান্ত হলো, মৌ যদি এই বিয়েতে রাজি না হয় তাহলে এই বিয়ে হবে না। না, তা তো অবশ্যই, তা তো অবশ্যই। আপনি যা বলবেন না, অবশ্যই শিখে থাকছে। থ্যাংক ইউ ম্যাডাম। আর বাকি থাকলো সোহেল। আমি সেটা সোহেলের উপরই ছেড়ে দিতে চাই। আমাকে মাফ করে দিন। আসতে নেব। শুধু শুধু টেস্ট করিয়ে এতগুলো টাকা খরচ করবে, মাসের শেষ কোনো মানে হয়? শোনো, মাসের শেষ ঠিক আছে,
কিন্তু তোমার স্বামী অতটা অর্থ কষ্ট নেই যে স্ত্রীর চিকিৎসা করাতে পারবে না। এই রিক্সা, না ভাই লাগবে না, তুমি যাও। বাসা যাবে না? যাবো, তবে রিক্সায় না, আমি গাড়ি ডাকছি। জি জি, হ্যাঁ আমরা হাসপাতালের সামনে আছি। জিপিআর আছে না আপনার ওখানে? আমরা দুজন দাঁড়িয়ে আছি। আসুন প্লিজ। শোনো, তোমার এমনিতে শরীরে জ্বর, খোলা রিক্সায় চড়ে গেলে তোমার ঠান্ডা আবার লেগে যাবে, জ্বরটা বেড়ে যাবে। তার চেয়ে ভালো তুই কি বুঝতে পারছো যে তোর লাগা মুই অপমান হয়েছি? দিন দিন তোর সাহস বাড়তেই আছে। তুই কি ভাবছো যে মুই তোর কথা মতো চলবো? না, কিন্তু শহরের সবার কথা মতো চলবা, তাই তো? আমার বিয়ে নিয়ে তোমার ভাবতে হবে না, আমারটা আমি বুঝে নেব। অনেক বড় লাইয়া কয়ে গেছো না? তা তো একটু হয়েছি ভাইয়া। একটা দেবো। রিপোর্টে তেমন কিছু নেই, মানে ডেঙ্গু বা চিকুনগুনিয়ার কোনো লক্ষণই দেখছি না। আলহামদুলিল্লাহ। কিন্তু জ্বর কেন নামছে না তাহলে? সেটা তো আমিও ভাবছি। আচ্ছা ঠিক আছে, আমি ওষুধগুলো পাল্টে দিচ্ছি। তবে হ্যাঁ, এখন থেকে কিন্তু ফুল রেস্টে থাকতে হবে, কোনো রকম অনিয়ম করা যাবে না। আগে শরীরটা ঠিক হোক, তারপর তোমার যা খুশি তাই করো মা, ঠিক আছে? আমি আর কি করব? আমাকে তো কোনো কিছু করতে দিচ্ছেও না। আর দেবেও না। ভাই যেভাবে বলছেন তোকে সেভাবেই চলতে হবে। তুই যদি আর একবার এই ঘর থেকে বের হয়েছিস তাহলে দেখিস আমি কি অবস্থা করি। হ্যাঁ ভাবি, তুমি একদম চিন্তা করো না, আমি আজকে এখানে চলে আসবো, তোমার সাথেই থাকবো, তোমাকে অনেক অনেক গল্প শোনাবো। আমার স্টকে তো অনেক গল্প আছে। ক্লাস ফাঁকি দেওয়ার অজুহাত না? কেন, ক্লাসের ফাঁকে ফাঁকে শোনাবো। আমি অফিস থেকে আমি 5 দিনের ছুটি নিয়েছি, আমি স্বামীর সঙ্গে থাকবো। তুমি ছুটি নিয়েছো? একেবারে কাজের কাজটা করেছো,
এখন তুমি কয়েকদিন ওর পাশে থাকলে তাহলে তো আর কোনো কথাই নেই। আমার পাওনা ছুটি নিয়েছি, তুমি চিন্তা করো না।
আর আপনি এই ছোট্ট শহরে সংসার পাততে চান, আর সেই সংসার সামলাবো আমি। আমি সেই মেয়েই না স্যার, আমি অন্য কিছুর জন্য জন্মেছি, অনেক বড় কিছুর জন্য। ঠিক বিশ্ব একটি তো জি বলেন। আমি জানতাম আপনি ফোন দিবেন, একটু দেরি করে দিলেন। এই যা, আমি ভেবেছিলাম আর কখনোই তোমার সাথে কথা বলবো না। অন্যায়ভাবে যে অপমানের বোঝাটা আমার মাথায় চাপিয়ে দিয়েছ, সেটা নিয়ে আমি চুপচাপ এই শহর ছেড়ে চলে যাব। কিন্তু সকাল থেকে একটা প্রশ্ন আমার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে, সেই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। হ্যাঁ, এটা ঠিক, এই শহর থেকে আমি একরকম পালিয়েই চলে যাচ্ছি, কিন্তু কিন্তু এই প্রশ্নের উত্তর না নিয়ে আমি যাব না। বলো আমাকে, কেন তুমি আমার সাথে এমন করো? কেন? এই যে আপনি পালিয়ে যাচ্ছেন, এখানে আপনার প্রশ্নের উত্তর আছে। ভেবে দেখেন, উত্তর পেয়ে যাবেন। আর ভাবতে পারবো না, তোমাকে নিয়ে আমি অনেক ভেবেছি, আর আমি ভাবতে চাই না। ঠিক আছে, তাহলে শুনেন। আমি ভেবেছিলাম আপনি একজন অ্যাম্বিশাস মানুষ, বড় হতে চান, ঠিক যেমন আমি চাই বড় হতে। তাই ভেবেছিলাম আমি আপনার সঙ্গী হতে পারি। কিন্তু আপনার চিঠি থেকে জানতে পারলাম আপনি সব মেনে নেওয়া মানুষ। আপনার টাকা নেই, অথচ এতে আপনার কোনো বিকারও নেই, আর আপনি এই ছোট্ট শহরে সংসার পাততে চান, আর সেই সংসার সামলাবো আমি। আমি সেই মেয়েই না স্যার, আমি অন্য কিছুর জন্য জন্মেছি, অনেক বড় কিছুর জন্য। আপনার সাথে যা হয়েছে তার জন্য আমার দুঃখ প্রকাশ ছাড়া আর কিচ্ছু করার নেই স্যার। কিন্তু এমনটা না করলে আপনি আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিতেন, আর আমার ভাই আমার বিয়ে দিয়ে দিত। আমি তাই চাইনি আমার বাড়ি পর্যন্ত আপনি বিয়ের প্রস্তাব নিয়ে আসার সুযোগ পান। তুমি তুমি এত জটিল। আমি যা চাই তা পাওয়ার জন্য আমি সব করতে পারি, সব। ভালো থাকবেন স্যার। বিকালে তোরে দেখতে আইতাছে, গোসল কইরা শাড়িটা পর। এইবার যেন তোরে পছন্দ হয়। সিনবাদের ভূতের মতো মগো ঘাড়ের পরে আর কয়দিন বইয়া থাকবি? হ্যাঁ, তোমরা শুধু আমাকে দিয়েই গেছো আদর, ভালোবাসা, শুধু আমি তোমাদের কিছু দিতে পারলাম না। তার মানে আপনারা যৌতুক চাইছেন, তাই না? আপনারা জানেন যৌতুক চাওয়ার কারণে আপনাদেরকে জেলে যেতে হতে পারে। আমাদের তো কোনো ছেলে পুলে হলো না, তুমি আরেকটা বিয়ে করো। কি? তুমি আরেকটা বিয়ে করো।